আজকে সন্ধ্যার সময় যে আমি পাখিগুলো থেকে ডিম তুলতে গিয়েছি, তখন একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই ভালোবাসার পোষা কোয়েল পাখিগুলা প্রতিদিন ডিম দেয়। এই যে দেখেন, আজকেও ডিম দিয়েছে আর আমি ডিম নিতে এসেছি। 3টা ডিম দিয়েছে। এই তো দেখেন, আজকে এই 3টা পাখিতে 3টা ডিম দিয়েছে। তবে নিচের খাঁচায় আরও 2টা পাখি আছে, সেই পাখিতে 2টা ডিম দেয়। মোট 5টা ডিম দেয় আমার কোয়েল পাখিগুলায়। এই তো উপরের খাঁচাটাই আপনাদের শেয়ার করা। আর এই ডিম নিয়ে আমি রুমে চলে এসেছি। যে কতগুলো ডিম হয়েছে তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকে সন্ধ্যার ভিডিওটা আপনাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। এই তো দেখেন, কোয়েল পাখির ডিম, প্রচুর ভালোবাসার পাখি আমার। আর এই সকালবেলা আজকে ভোরে উঠেই আমরা পিঠা খেয়েছি। আমি পিঠা খেয়েছি, মুদাসসিরকে হালকা কিছু খাইয়েছি। আর মুদাসসিরের বাবাও পিঠা খেয়ে বাজারে চলে গেছে। তো বাজার থেকে আসার সময় এই যে দেখেন, লাউ, ফুলকপি, ধনেপাতা, কাঁচামরিচ আর পুঁটি মাছ, বোয়াল মাছ নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে মুদাসসিরের বাবা বাজার থেকে যেই আসার পথে নাস্তা নিয়ে এসেছে, পরাটা আর চিকেন স্যুপ। তো আজকে সকালে আমরা পরাটা চিকেন স্যুপ দিয়ে নাস্তা করে নিয়েছি। আর অফ ক্যামেরায় বোয়াল মাছ, পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে রেখেছি ভেজে নেওয়ার জন্য। আর এই তো দেখেন, ভাত বসিয়ে দিয়েছি। আজ দুপুরের জন্য রান্না করব সবজি দিয়ে বোয়াল মাছের ঝোল, ভাত, পুঁটি মাছ ভাজা আর হচ্ছে উস্তা ভাজি, মানে করলা ভাজি। ভাত রান্না করতে করতে আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলটার মধ্যে যারা নতুন নতুন ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম, সরিষার তেল। আর এখানে বোয়াল মাছটাকে দিয়ে আমি ভেজে নিব। বোয়াল মাছটা একটু ভেজে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। মাছ সব মাছই ভেজে রান্না করি, তবে কিছু কিছু মাছ ভাজি না। তো যাই হোক, এই যে বোয়াল মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এই তো বোয়াল মাছটা ভাজা হয়ে গেছে। আর বোয়াল মাছ রান্না করার জন্য একটা কড়াইতে আমি সরিষার তেল আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। আর অপর পাশের চুলায় আমি এই যে করলা ভাজি করে নিচ্ছি, আলু দিয়ে করলা ভাজি করব। এই তো, আর যে এই পাশের চুলায় আমি মাছটা রান্না করছি।
আমার ভাই ও আপুদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না। যদি আমার কথায় ও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি করলা ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে এখানে মশলাটার সাথে ফুলকপি আর আলু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এতে করে আমার কাছে সবজি দিয়ে মাছ রান্নাটা খুবই ভালো লাগে। তো মশলাটা তো রেগুলার আমরা যেভাবে কষাই ওভাবেই মশলাটা কষিয়ে নিয়েছি, তাই আর ডিটেলসে শেয়ার করলাম না। এখন আমি একটু ঢেকে এই সবজিটাকে বেশি না অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিলে সবজিটা যখন 60% হয়ে আসবে এর মধ্যে আমি বোয়াল মাছটা দিয়ে দিব। আগে ভেজে রাখা যে বোয়াল মাছটা আছে ওইটা। এই তো আবার ঢেকে দিলাম, সবজিটা এখনও হয়নি। আর এই যে এইদিকে করলা ভাজিটা করতেছি। আসলে মুদাসেরের বাবা পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করে, করলা ভাজিও খায়, কিন্তু আমার কাছে পুঁটি মাছ ভাজাটা অত একটা ভালো লাগে না, মানে আমি অত একটা খেতে পারি না, তাই একটু করলা ভাজিও করে নিচ্ছি। এই তো আমি সবজিটা 60% হওয়ার পর আমি এখানে বোয়াল মাছটা দিয়ে দিয়েছি। আসলে শীতের মধ্যে সবজি দিয়ে মাছ রান্না করলে অসাধারণ স্বাদ হয়। আমার আপুরা প্রতিদিন এত ভালো ভালো রান্না করে, আমি যখন ভিডিও দেখি তখন দেখি প্রতিদিন আমার আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার আপুদের প্রতিটা কমেন্ট আমার কাছে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা যোগায়, মনে আরও উৎসাহ লাগে আমি আরও যাতে বেশি করে কাজ করতে পারি। এই জন্য আমার আপুদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে আমি বোয়াল মাছটা রান্না করে নিচ্ছি। যেহেতু সবজিটা হয়ে আসছে, এরপর আমি বোয়াল মাছটা দিয়েছি। এরপর ঝোলটা আমি একটু কমিয়ে বোয়াল মাছটাকে রান্না করে নিব এভাবে। আর করলা ভাজিটা হয়ে গেছে, তাই এই পাশে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি যাতে মুদাসিরকে গোসল করানো যায়। এই তো মাছটা হয়ে আসলে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আসলে শীতের সবজি দিয়ে মাছ রান্না ধনেপাতা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে পুঁটি মাছ ভাজার জন্য একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পুঁটি মাছগুলোকে দিয়ে দিলাম। পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। মুদাসিরের বাবা পুঁটি মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে। এই তো পুঁটি মাছগুলোর এক পাশ হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে নেড়ে আমি পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। যেহেতু এগুলো ছোটো পুঁটি মাছ একটু কাটা কাটা, তাই ভালো করে ভেজে নিলে কাটাটা একটু কম লাগবে। আর এই তো দেখেন আমার আজকে বোয়াল মাছ সবজি দিয়ে বোয়াল মাছ রান্না হয়ে গেছে, করলা ভাজিও করা হয়ে গেছে। আর দুপুরে আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন সন্ধ্যার সময়, এই তো সন্ধ্যার সময় আমরা চা বিস্কিট কমলা আর যে আঙ্গুর ফল এইগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি। আমি তো চা খাবো, আপনারা তো জানেনই আমার চা ছাড়া চলবেই না। আর
মুদাসিরের জন্য ফল নিয়েছি, মুদাসির ফল খাবে। আর সন্ধ্যায় যে আমি পাখির ডিম তুলেছি, সন্ধ্যার পরের যে ভিডিওটা, সেটা আপনাদের সাথে আমি প্রথমেই শেয়ার করে নিয়েছি। আমার অনেক আপুরাই আমার পাখিগুলোকে পছন্দ করে, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।